বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 1 বল, চাপ ও শক্তি এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ ভরবেগের ধারণার পরবর্তী অংশটুকু আলোচনা করা হবে এবং একটি উদাহরণ আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনা অংশে। ছয় নম্বর পৃষ্ঠার একদম শেষে একটা প্যারা দেওয়া আছে। ভরবেগ প্রকাশ করা হয় ইংরেজি পি অক্ষর দিয়ে। ভর এবং বেগ যথাক্রমে ভর এম এবং বেগ ভি হয়, তাহলে পি ইকাল টু এম ভি, অর্থাৎ ভরবেগকে এম ভি আকারে প্রকাশ করা যায় বা পি আকারে প্রকাশ করা যায়। এবং ভরবেগের একক হচ্ছে ভরের একক কেজি এবং বেগের একক মিটার পার সেকেন্ড গুণ করে, অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড হলো ভরবেগের একক। বেগের যেহেতু দিক আছে তাই ভরবেগেরও দিক আছে। বস্তুটির বেগের দিকই হচ্ছে ভরবেগের দিক। একটা উদাহরণ দেওয়া হয়েছে, এই উদাহরণটি নিয়ে এখন আমরা আলোচনা করব। আগের অনুচ্ছেদে সাইকেল, গাড়ি, পাথরের বেগের মান দেয়া হয়েছিল, ভরের মান দেয়া হয়নি। সাইকেলের ভর 75 কেজি, গাড়ির ভর 2000 কেজি এবং পাথরের ভর 5 গ্রাম হয়, তাহলে চারটি ক্ষেত্রেই ভরবেগ কত এটা নির্ণয় করতে বলেছে। তোমরা যদি আগের অনুচ্ছেদটি দেখোনি, পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের আগের অনুচ্ছেদ বিষয়টি বুঝতে সুবিধা হবে। আমরা আগের অনুচ্ছেদে মূলত এই বিষয়ে মূল আলোচনা করেছিলাম। তা বলা হয়েছিল সাইকেলের ক্ষেত্রে সাইকেলের ভর কম হয় বলে সাইকেলকে আমরা 1 মিটার পার সেকেন্ড বেগে আসলে থামাতে পারি, কিন্তু গাড়ির বেগ 1 মিটার পার সেকেন্ড থাকলেও সেটার ভর বেশি হয়, একটা গাড়িকে আমরা থামাতে পারি না হাত দিয়ে। এবং পরবর্তীতে বলা হয়েছিল পাথর এবং গুলির ক্ষেত্রে পাথরের বেগ যদি 1 মিটার পার সেকেন্ড থাকে সেটা আমরা পাথরটাকে খুব ইজিলি ধরতে পারি, কিন্তু যদি একটা গুলি 100 মিটার পার সেকেন্ড বেগে আসে, প্রশ্নই ওঠে না সে গুলিটা আমরা ধরতে যাব, কারণ এতে আমাদের হাত ছিদ্র হয়ে যাবে, আমরা এটা জানি। সমাধান, অঙ্কগুলোর সমাধান দেওয়া হয়েছে নিচে। সাইকেলের ভরবেগ যেটা পি আকারে প্রকাশ করা হয়, P1 ইকাল টু M1 V1। সাইকেলের ভর দেওয়া আছে 75 কেজি এবং বেগ 1 মিটার পার সেকেন্ড হয়, ভরবেগ হবে 75 কেজি মিটার পার সেকেন্ড। গাড়িটির ভরবেগ নির্ণয় করলে P2 সমান M2 V2। গাড়ির ভর দেওয়া আছে 2000 কেজি, তাই এর বেগ 1 মিটার পার সেকেন্ড হয়, এর ভরবেগ হবে 2000 কেজি মিটার পার সেকেন্ড। দেখো 75 কেজি মিটার পার সেকেন্ড আমরা হাত দিয়ে চাইলে থামাতে পারবো, কিন্তু 2000 কেজি মিটার পার সেকেন্ড আমরা হাত দিয়ে থামাতে পারবো না, গাড়ি আমাদের ঠেলে নিয়ে চলে যাবে। এরপরে বলা হচ্ছে হাতে ছোড়া পাথরের ভরবেগ P3 ইকাল টু M3 V3, অর্থাৎ পাথরের ভর 0.0005 গুণ 1, তার মানে 0.005 কেজি মিটার পার সেকেন্ডের খুব সহজে আমরা থামাতে পারবো। এরপরে বলছে গুলিতে ছোড়া পাথরের ভরবেগ P3 সমান M3 V3, এখানে 0.005 গুণ 100, 0.5 কেজি মিটার পার সেকেন্ড। এটি ভরবেগ কম হলেও এটি খুব ক্ষুদ্র গুলি এবং প্রচণ্ড বেগে আসার কারণে সেটা ধরা আমাদের জন্য খালি হাতে সম্ভবই না, এবং এটা আমাদের হাতকে ছিদ্র করে দিতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই উদাহরণে সম্পর্কে তোমাদের কোনো মনে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো, আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশুনো করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।